আমাদের টার্গেট ছিল এই রোজার মধ্যে আমাদের বাসা খোঁজাটা কমপ্লিট করতে হবে, কারণ রোজার পরপরই যেহেতু আমাদের বাসায় উঠতে হবে। কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি। বাইরে কোথায়? ঘর দেখতে, রুম খুঁজতে। তো এই তো আমরা একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি, তবে ইফতারের আগে বাসায় ফিরতে হবে। এই যে আমরা এক একজন পোজ নিয়ে বের হচ্ছি, যদিও আমরা বাসা খুঁজতে যাচ্ছিলাম। তো এই যে আমরা 3জন বের হয়ে গিয়েছি। যেহেতু রোজার দিন ছিল তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছিল বের হতে। আমাদের একটু আর্লি বের হওয়া দরকার ছিল, বাট আমরা বের হতে 12টা বাজায় ফেলি। আর এদিকে যেহেতু ঈদের আগের সময় ছিল, একদমই সুনসান ছিল, বাস পাওয়া যাচ্ছিল না। আমরা বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করছি। তো অবশেষে একটা বাস পাই, বাস পেয়ে এটাতেই উঠে যাই। আর বাসে ওঠার পরপরই রোদের দেখা মেলে। এরকম রোদ আসলে আমরা বাসা থেকে দেখে বের হইনি। আকাশ মেঘলা ছিল, ভেবেছিলাম যে বেশি একটা রোদ উঠবে না। ওই জায়গা থেকে এই জায়গায় আসছি, বুঝো না তুমি যে কিচ্ছু নাই ওইখানে। এখানেও আমরা এক বাড়িওয়ালার সাথে কথা বলছিলাম বাসার বিষয়ে, বাসা ভাড়া হবে কিনা, আশেপাশে তাদের আর কোনো বাসা খালি আছে কিনা। এখন আমরা যে বাসার নিচে দাঁড়িয়ে আছি এটাও খালি হবে, বাট এটার সমস্যা হচ্ছে গ্যাস নেই। আর আমাদের গ্যাসই ছিল মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গ্যাস ছাড়া কোনো বাসায় ওঠাটা একবার বোকামি এখন এই মুহূর্তে। এখনকার বাজারের জিনিসের যে পরিমাণ দাম, এই পরিমাণে আসলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা 3 বেলা, তাও আবার এটা পসিবল না, আসলে কুলানো যাবে না যে পরিমাণে দাম এখন গ্যাস সিলিন্ডারের। তো এই জন্য আমরা মূলত গ্যাসই আমাদের ম্যান্ডেটরি ছিল, গ্যাস ছাড়া আমরা কোনো বাসায় উঠবো না, এটাই আমাদের মেইন ছিল। এর আগেও আমরা এই বাসাটা পছন্দ করে গিয়েছিলাম, তো আবারও আমরা এই বাসাটা দেখতে আসলাম যে এই বাসাটা খালি আছে কিনা। আর এই হচ্ছে বাসাটা, এটা হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটা ভালো বড় সড়ো ছিল, এবং ড্রয়িং স্পেসের পাশেই ছিল একটা বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং স্পেসটা। ড্রয়িং স্পেসের রুমটা ছিল ভালো বড় এবং স্কোয়ার সিস্টেম ছিল। এই হচ্ছে বারান্দাটা বেশ লম্বা ছিল। এই হচ্ছে বারান্দা, আর এই পাশে হচ্ছে এখানে হচ্ছে এটা ডাইনিং স্পেস ছিল। আর এই হচ্ছে রান্নাঘরটাও ভালো বড় সড়ো ছিল। আর এই হচ্ছে বেডরুমটা, এটা হচ্ছে বড় মাস্টার বেডরুমটা। এটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। ফার্স্ট অফ অল এই বেডরুমটা আমার অনেক বেশি পছন্দ হয়, কারণ হচ্ছে এটার সাথে বারান্দাটাও ছিল। তো এই সবকিছু মিলায় সিস্টেমটা আমার কাছে মোটামুটি মানে পারফেক্ট লেগেছে। অ্যান্ড ভাড়াটাও মাশাল্লাহ আমাদের রেঞ্জের মধ্যে ছিল সবকিছু মিলে। দরজাটা এত শক্ত ছিল, বারান্দার খুলতে পারছিলাম না। আর এই হচ্ছে বারান্দা, তো অনেক ভালো লেগেছে এই বারান্দাটা। তো ইচ্ছা ছিল যে এই রুমটাই আমি নিব, তো যাই হোক, তারপরও আব্বা আম্মা যেটা নিবে, নেওয়ার পরে যেটা থাকবে ওইটাই আমি নিব। তারপরে হচ্ছে এখন আমরা আরেকটা বাসা দেখতে যাচ্ছি, এটা আমাদের চয়েস লিস্টে আছে। এখন আমরা যাচ্ছি আরো 2-1টা বাসা দেখার জন্য। একটা বাসার মাঝখান দিয়ে যাচ্ছিলাম, বাসার সামনে এরকম অনেক সুন্দর একটা স্পেস ছিল, এখানে তারা শাকসবজি বুনেছে। আমার শাশুড়ির বা আমাদের ইচ্ছা আছে এরকম একটা জমি নিয়ে এইভাবে আর কি বাগান করব। তো খুব ভালো লেগেছে। আর এদিকে ও বলতেছে যে এরকম আমি একটা জমি নিব এবং এরকম করে সুন্দর করে বাগান করব। তো সবারই সবকিছু ড্রিম থাকে কোনো না কোনো কিছু নিয়ে, তো আমাদেরও এরকম ড্রিম আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো পূরণ করার তৌফিক দেয় অবশ্যই পূরণ করব। এখন আসছি আরেকটা বাসা দেখতে। এটা হচ্ছে একতলা সিস্টেম, সবার যার যার পার্সোনাল ছাদ আছে। তো এই বাসাটা হচ্ছে 2 রুমের, আর সামনে ওইরকম বড় কোনো ডাইনিং স্পেস নাই, জাস্ট একটু স্পেস আছে। এখানে হচ্ছে একটা সোফা রাখা যাবে এরকম। তো এই বাসাটা মোটামুটি পছন্দ হয়েছে, বাট আমরা চাচ্ছিলাম 2তলা বা 3তলার মধ্যে নেওয়ার জন্য। আর এটা হচ্ছে যার যার ছাদের সিঁড়ি। এটা দেখে আবার সামনের দিকে যাচ্ছি, আমার ছোট খালা আর কি দেখে রেখেছে 2-1টা বাসা। তো পছন্দ হলে হবে, আর না পছন্দ হলে ফার্স্ট আমরা যেটা দেখিয়েছি ওটাই আমরা কনফার্ম করব। এই জমিটা হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির, এইখানে আরেকটা বাসা হচ্ছে পাশেই। খালাও এই বাসায় উঠবে যাতে জমিটাও দেখতে পারে। আর এখানে যেহেতু বাগান করেছে, কলার বাগান, কেউ যাতে গাছগুলো নষ্ট না করে বা ফল ছিঁড়ে না নিয়ে যায়, এই জন্য খালা এই সাইড দিয়ে এই বাসাগুলোতে উঠবে, সেটাই দেখতে আসছিলাম। আর এখান থেকে আমরা যাবো আবার সামনের দিকে একটু দেখবো। আর এই যে এই জায়গাটা বেশ ঠান্ডা ছিল, এই গরমের মধ্যে ভালোই ঠান্ডা লাগছিল, যেহেতু সামনে গাছ আছে, ছোট একটা পুকুর আছে, তো সব মিলিয়ে আর কি ঠান্ডা লাগছিল। আমরা এখানে এই বাসাগুলো দেখলাম, দেখার পরে আর কোনো তেমন বাসা পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি আমরা ওই বাসাটাই সিলেক্ট করি, যেটা আপনারা ফার্স্টে দেখেছেন। এই বাসাটাই আমরা সিলেক্ট করি এবং এটাই ছিল আমাদের বাসা খোঁজার ব্লগ। অবশেষে আমরা একদম কনফার্ম করে ফেলেছি যে এই বাসাটাই আমরা নিব। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।